সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে গিয়ে মিলল 5 কোটি টাকা। এরপর জানিয়ে দেব ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানিয়ে দিব স্বাভাবিক অফিস শুরু হয়েছে সচিবালয়ে। এরপরেই জানিয়ে দিব গণভবনের জিনিসপত্র ফেরত দিতে শুরু করেছে অনেকেই। আর সর্বশেষ জানাবো 26 দিন পর খুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এতক্ষণ জানাছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে গিয়ে মিলল 5 কোটি টাকা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার ইউরো সহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ জানায় গতকাল সোমবার 5 আগস্ট ঝালকাঠি শহরে রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। রাত 12:30টার দিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকাগুলো উদ্ধার করেন। গতকাল সোমবার 6 আগস্ট দুপুরের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফায় আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে। তবে রাত 12টার দিকে স্থানীয়রা ওই ভবনের 3 তলায় আবার আগুন দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডিল বের হয়ে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। এর মধ্য থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত 1 কোটি এবং অন্য লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া 2,77,00,000 টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ডলার ও ইউরো উদ্ধার করেন। টাকা ও বিদেশি মুদ্রা সব মিলিয়ে প্রায় 5 কোটি টাকা উদ্ধার করা হয়। ঝালকাঠির ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ভবনটির 3য় তলার একটি কক্ষে অনেক কম্বল ছিল। সেখানেই লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বের হয়ে আসে। এর সঙ্গে কয়েকটি লাগেজও পাওয়া যায়। জেলা প্রশাসককে জানানোর পর সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে। এদিকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে চলমান পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে বলেও জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এই কথা বলেন তিনি। অনেকদিন পর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সশরীরে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। এদিকে টানা 26 দিন বন্ধ থাকার পর সকালে খুলেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। মঙ্গলবার 6 আগস্ট সকাল 7টায় কার্যালয়ের তালা খোলা হয়। এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে সচিবালয়। স্বাভাবিক অফিস শুরু হয়েছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। মঙ্গলবার 6 আগস্ট সকালে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম দেখা গেছে। জানা গেছে এখনো পর্যন্ত 40% মতো উপস্থিতি রয়েছে। সচিবালয়ের মধ্যে কোনো পুলিশ দেখা যায়নি। যারা রয়েছে তারাও সাধারণ পোশাকে আসছেন। সচিবালয়ের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের কাজ করতেও দেখা গেছে। গেট এবং ভেতরেও সেনাবাহিনীর টহল রয়েছে। কিছু মন্ত্রীদের রুমের সামনের নাম ফলক থাকলেও অনেকেরই নাম ফলক তুলে ফেলা হয়েছে। শুধু মন্ত্রণালয়ের নাম লেখা রয়েছে। এদিকে স্বাভাবিক সময়সূচিতে আজ থেকে চলছে ব্যাংকিং কার্যক্রম। মঙ্গলবার সকাল 10টা থেকেই ব্যাংকগুলোতে সেবা প্রদান করছেন ব্যাংকের কর্মকর্তারা। এদিকে গণভবনের জিনিসপত্র ফেরত দিতে শুরু করেছে অনেকেই। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর উল্লাসিত বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন দখল নেন। এ সময় তারা গণভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেন এবং লুটপাট চালান। সোমবার 5 আগস্ট বিকাল 3টার দিকে এই ঘটনা ঘটে। পরে গণভবনে লুটপাটের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যায়। তবে লুটপাট চলাকালে অনেককেই আবার বাধা দিতেও দেখা যায়। তারা বলেছিলেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এভাবে নিয়ে যাবেন না। এদিকে সন্ধ্যা না হতেই গণভবন থেকে নিয়ে যাওয়া মালামাল অনেকেই আবার ফিরিয়ে দিয়েছেন। জানা গেছে কয়েকজন শিক্ষার্থী গণভবনে জিনিসপত্র ফিরিয়ে নিতে সেখানে স্বেচ্ছাসেবীর কাজ করছেন। এই বিষয়ে নিজের ফেসবুক প্রোফাইলে সোমবার রাত 11টা 25 মিনিটের একটি ভিডিও পোস্ট করেন
এম হামিদ মারুফ নামের এক ব্যক্তি। এখানে গণভবন থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র লোকজনকে ফেরত দিতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে হামিদ মারুফ একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, গণভবনের জিনিসপত্র ফেরত দিয়ে আসছে শিক্ষার্থীরা। রাষ্ট্রীয় সম্পদগুলো পুনরায় হেফাজতে নেওয়ার কাজ করছে ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষ। সুন্দর দৃশ্য। দেশ গড়বে এখন এই যুব সমাজই। প্রিয় দেশ, সুন্দর দিন আসন্ন ইনশাআল্লাহ। এদিকে ২৬ দিন পর খুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। টানা ২৬ দিন বন্ধ থাকার পর খুলছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ মঙ্গলবার ৬ আগস্ট সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে নিজস্ব কার্যালয়ে তালা খোলেন অফিস কর্মীরা। বিএনপি কার্যালয়ের অফিস কর্মী সোলাইমান বলেন, সকালে খোলা হয়েছে অফিসের প্রধান গেট। দীর্ঘদিন বন্ধ থাকায় অফিসে অনেক ধুলোবালি জমেছে, এগুলো পরিষ্কারের কাজ চলছে। নেতারা আসবেন ঘণ্টাখানেক পর। কয়েক বছর পর সশরীরে স্থায়ী কমিটির বৈঠক। এদিকে দীর্ঘ কয়েক বছর পর আজ মঙ্গলবার সকাল 10:30টায় তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। লন্ডন থেকে স্কাইপে তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে সশরীরে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গায়েশ্বর চন্দ্র রয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সেলিমা রহমান। আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছেন।